আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব। তেল যখন উপরে উঠে আসবে, কষানো কমপ্লিট হয়ে যাবে। দেন দিয়ে দিব এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। মাংস দেওয়ার পর আর কষানোর জন্য এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না, কারণ মাংস থেকে পানি বের হয়ে যাবে, ওগুলাতেই সেদ্ধ হয়ে যাবে। পাতিলটা ছোট হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো কষানোর পানি বের হয়ে গেছে অলরেডি মাংস থেকে। যেহেতু পাতিলটা ছোট হয়ে গেছে, পরে আমি ট্রান্সফার করে নিয়েছি। ব্যাস, আমার বিরিয়ানির জন্য গরুর মাংস রান্না করা কমপ্লিট। এবার আমি আরেকটা পাতিলে তেল দিয়ে দিব। দেন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। দেন দিয়ে দিলাম রেডিমেড বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিব আগে রান্না করা গরুর মাংসগুলো। চালের সাথে ভালো করে মিক্সড করতে হবে। দেন দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা গরম পানি। এখানে পানির পরিমাণটা এক্স্যাক্টলি শিওর না, আন্দাজ করে দিয়ে দিতে হয়। তো আমি একবার দিছি পানি, ওটাতেই হয়ে গেছে। দেন ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা কিশমিশ, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে রাখলাম। দেন আবার ঢেকে দিয়ে দমে বসিয়ে দিলাম। এই তো অলমোস্ট হয়ে গেছে। এখানে 90% হয়ে গেছে। আরও কিছুক্ষণ দমে রাখবো, দেন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিলাম বেরেস্তাগুলো। ব্যাস, আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এই তো রান্না কমপ্লিট। এখন সবাইকে দিব। সহজ একটি রেসিপি।
চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। খুবই সিম্পলভাবে আমি উপস্থাপন করার ট্রাই করছি, বাট অতটা খারাপ হয়নি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।